Audio Jungle. শুরুতেই ক্রিকেট প্রসঙ্গ। আসন্ন বঙ্গবন্ধু টি-20 কাপে মাশরাফি বিন মুর্তজাকে আইকন হিসেবে বিবেচনা করার ব্যাপারে ভিন্ন মত দুই বিসিবি পরিচালকের। তাকে আইকন করার পক্ষে নন খালেদ মাহমুদ সুজন। অন্যদিকে জালাল ইউনুস বলছেন, সময় মতো ফিট হলে 5 দলের একটিতে আইকন হতে পারেন মাশরাফি। এদিকে টিভি সম্প্রচার দরপত্র ইস্যুতে 7 থেকে 10 দিন পিছিয়ে যেতে পারে বঙ্গবন্ধু টি-20 কাপ। বিপিএল ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়ক, ঝুলিতে আছে 4 শিরোপা। আসরের অন্যতম সেরা বোলারদেরও একজন মাশরাফি বিন মুর্তজা। ইনজুরি জর্জর ক্যারিয়ারের শেষ প্রান্তে নড়াইল এক্সপ্রেস। গেল মার্চে সবশেষ খেলেছেন ওয়ানডে, ছিলেন না বিসিবি প্রেসিডেন্টস কাপে। তবে টি-20 কাপ দিয়ে খেলায় ফেরার পরিকল্পনা ছিল মাশরাফির। আসন্ন টুর্নামেন্টে 5 দলে থাকবেন 5 আইকন। গুঞ্জন আছে এই 5 জনের তালিকায় নেই মাশরাফি। এ নিয়ে ভিন্ন মত বিসিবির দুই পরিচালকের। মাশরাফি বলেছে যে বোধহয় হি ইজ আনফিট, যেহেতু সে কিছু ইনজুরির একটা ব্যাপার আছে। তো বাই দিস টাইম যদি সে ঠিক হয়ে যায়, ডেফিনেটলি যে শুধু এসে যদি রিপোর্ট করে যায় হি ইজ অল রাইট, তাহলে ডেফিনেটলি হি ইজ দেয়ার। আর আইকন এখনো 5টার নামও কিন্তু এটা এখনো আনকনফার্ম। এই ফরম্যাটে যারা আমাদের ফিউচার প্লেয়ার যারা খেলছে তাদেরকে আইকন করা উচিত, তাদেরই দেওয়া উচিত। কারণ মাশরাফি ডেফিনেটলি খেলবে এই টুর্নামেন্টে, খেলা উচিত, বাট সেটা আইকন হবে কিনা সেটা, কারণ মাশরাফি এখন টি-20টা ওইভাবে খেলে না। প্রেসিডেন্টস কাপের সফল আয়োজনের পর এখন বিসিবির ভাবনায় বঙ্গবন্ধু টি-20 কাপ। সদ্য সমাপ্ত টুর্নামেন্টটি সম্প্রচার হয়েছে ডিজিটাল প্ল্যাটফর্মে, যেখানে অভাবনীয় সাড়া দেখে এবার টি-20 টুর্নামেন্ট টেলিভিশনে সম্প্রচারের কথা ভাবছে ক্রিকেট বোর্ড, যার কারণে আসর শুরুর দিনক্ষণেও মিলেছে পরিবর্তনের আভাস। 2-1 দিনের মধ্যে আমরা টেন্ডার করব, যাতে আমরা ইন্টারন্যাশনাল ব্রডকাস্টারকে আহ্বান করব যাতে এই ম্যাচটা তারাই এটা ব্রডকাস্ট করে। যেহেতু আমরা টেন্ডার করছি সামনে ইন্টারন্যাশনাল ব্রডকাস্টারদের জন্য, তো সেজন্য হয়তো কিছু সময় হতে পারে, হয়তো 15 নভেম্বরের থেকে আরও 7 থেকে 10 দিনের মতো পিছাতেও পারে। বিপিএলে বরাবরই মোটা পারিশ্রমিক পেয়ে থাকেন ক্রিকেটাররা। তবে চলমান করোনা মহামারীর কারণে প্রেক্ষাপট অনেকটাই ভিন্ন। তাই টি-20 কাপের পারিশ্রমিকে লাগাম টেনে ধরার আভাস দিয়েছেন এই বোর্ড কর্তা। বাজেট তো কম, আগে তো আমরা তো বড় পরিসরে তো হচ্ছে না, তো এক্সপেকটেশনটা অত বড় হবে না। তো খুব একটা যে বড় একটা অ্যামাউন্ট পাবে এমনও আশা করা ঠিক হবে না, বাট ডেফিনেটলি সবাই উইন উইন সিচুয়েশনে থাকবে, বোর্ড অ্যান্ড দ্য প্লেয়ার্স। এক ভেন্যুতেই হবে বঙ্গবন্ধু টি-20 কাপের সব খেলা। ঝুঁকি এড়াতে 5 দল, কোচিং স্টাফ এবং অফিসিয়ালদের বায়োসিকিউর বাবলের আওতায় এনে এক হোটেলেই রাখতে চায় বিসিবি। এমনও আশা করা ঠিক হবে না। সাজিদ মুস্তাহিদ। ক্রিকেটার সাকিবের বড় গুণ মানসিক দিক থেকে সে অনেক পরিপক্ক। মনোবল শক্ত থাকায় নিষেধাজ্ঞার 1 বছরে নিজেকে শারীরিক ও মানসিক দিক থেকে যথেষ্ট শক্ত রাখতে পেরেছেন, এমন মন্তব্য করেছেন মনোবিদ আলী আজহার খান। 1 বছর ক্রিকেটের সব কার্যক্রম থেকে দূরে থাকলেও সাকিবের মানসিক শক্তি ছিল প্রখর। কাছ থেকে এমনটাই দেখেছেন সাকিবের গুরু নাজমুল আবেদিন ফাহিম। সাকিব আল হাসান চেষ্টা করে চলেছি রাত দিন অবিরাম, ফিরবো আরো কঠিন হয়ে। হ্যাঁ, চ্যাম্পিয়নরা তো এমনই, শত বাধাও তাদের দমিয়ে রাখতে পারে না। তাই তো সব প্রতিরোধ ডিঙিয়ে ক্রিকেট ক্যানভাসে ফিরছেন বাংলার ক্রিকেটের সুপারম্যান। 1 বছর আগের সেই ভুতুরে সন্ধ্যায় যখন নিষেধাজ্ঞার ভয় পেয়ে বসেছিল বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের হৃদয়ে, তখনও সাকিবের মনোবল ছিল প্রখর। শাস্তির খড়গ পড়ার পরেও দাঁতে দাঁত রেখে সব মেনে নিয়েছিলেন। খুব শীঘ্রই আবার ক্রিকেটে ফিরতে পারবো এবং আগে থেকে আরো স্ট্রং এবং আরো ভালোভাবে দায়িত্ব পালন করতে পারবো দেশের হয়ে। Shakib Al Hasan is the superhero. কঠিনকে ভালোবেসে নিজেকে গুছিয়ে নিয়েছেন, হতাশার সাগরে গা না ভাসিয়ে বরং নিজেকে প্রস্তুত করেছেন সাকিব আগামীর জন্য। তাই তো শাস্তির 365 দিন সাকিবকে হতাশায় গিলে খায়নি, থেকেছেন বরাবরই চ্যাম্পিয়নদের মতোই। ক্রিকেটের বাইরে সাকিবের মানসিক শক্তির এই গুণটি বড় করে দেখছেন স্বয়ং এই মনোবিদ। যে জিনিসটার জন্য আমি সবচেয়ে বেশি সাকিবকে ক্রেডিট দেই সেটা হলো যে সাকিব কিভাবে এই সিচুয়েশনগুলোকে খুব চমৎকারে হ্যান্ডেল করে। বাট দ্য ওয়ে হি কেম ব্যাক, এবং সে এটা ফোকাস করছে যে এই সময়টাকে সে কিভাবে কাজে লাগাতে পারে। সো এই এবং সেটার একটা সিগনিফিকেন্ট রেজাল্ট বা আউটপুট আমরা ওয়ার্ল্ড কাপে দেখতে
পেয়েছি। হাউ ইউ ক্যান ইউটিলাইজ দিস টাইম সেটা আমার কন্ট্রোলে আছে এবং আমার ধারণা সে ওই দিকেই ফোকাসটা করার কারণেই সে এটাকে গ্রোথে ট্রান্সফার করতেছে। শ্রীলঙ্কা সফর সামনে রেখে দেশে ফিরেছিলেন সাকিব আল হাসান। বিকেএসপিতে লোকচক্ষুর আড়ালে রুদ্ধদ্বার অনুশীলন করে নিজেকে প্রস্তুত করছিলেন। নিষেধাজ্ঞার শিকলে বাধা থাকার পরেও মানসিক চাপে নাকি কখনোই ভেঙে পড়েননি সাকিব, ছিলেন ইস্পাত কঠিন মনোবলে। এমনটাই কাছ থেকে দেখেছেন সাকিবের এই ক্রিকেট গুরু। মানসিক দিক থেকে আমার মনে হয় না ও খুব ক্ষতিগ্রস্ত হয়েছে, ওটা ম্যানেজ করে নিতে পারবে আমি বিশ্বাস করি। অনেকের ক্ষেত্রে এটা খুব কঠিন হয়ে যেতে পারতো, বাট হি ইজ ভেরি ডিফারেন্ট। ও চ্যালেঞ্জ পছন্দ করে এবং হি ইজ ভেরি কারেজিয়াস। ক্রিকেট শরীরের মতো মানসিক খেলাও, তাই ফেরার আনন্দের সাথে নতুন এক সাকিবের দর্শনের অপেক্ষায় ক্রিকেট বিশ্ব। হুমায়ুন কবির রোজ। কমাস আগেও ইনজুরি আর ফর্মহীনতায় নিজেকে হারিয়ে খুঁজছিলেন, কিন্তু বিসিবি প্রেসিডেন্টস কাপের পারফরমেন্সে আবারও এসেছেন নীতি নির্ধারকদের সুনজরে। সাকিব মাশরাফিদের পদাঙ্ক অনুসরণ করেই মানসিকতা পরিবর্তনের চেষ্টা করেছেন তাসকিন আহমেদ। লক্ষ্য নির্ধারণ করেছেন ঘন্টায় 150 কিলোমিটার গতিতে বোলিংয়ের। টুডে ম্যাচ আর ওয়ান ডে টুর্নামেন্টটা ভালো গিয়েছে, বাট এটা কিন্তু শেষ। ভালো জিনিসগুলা আমার কনফিডেন্স দিবে। ছোট্ট ক্যারিয়ারে উত্থান পতন দুটোই দেখেছেন তাসকিন আহমেদ। 19 বছর বয়সে আন্তর্জাতিক অভিষেকের পরই পেয়েছেন তারকা খ্যাতি। উচ্চতা, গতি সব মিলিয়ে টাইগার ক্রিকেটের পেস আক্রমণের ফ্রন্ট লাইনার ধরা হচ্ছিল তাকে, কিন্তু বল হাতে খরুচে তাসকিন দ্রুতই হারাতে থাকেন জায়গাটা। বিপিএলে ভালো করলেও ইনজুরির কারণে ছিটকে পড়েন। পুনর্বাসনে অনেকটা সুস্থ হয়ে ওঠা পেসার আশায় ছিলেন 2019 বিশ্বকাপের স্কোয়াডে জায়গা করে নেয়ার, কিন্তু ইংল্যান্ডের ফ্লাইটে ওঠা হয়নি। সামনের সুযোগ হলে ভালো কিছু করবেন। বিশ্বকাপের দলে জায়গা না পেয়ে গণমাধ্যমের সামনে কেঁদেছিলেন, ভেঙে পড়েছিলেন, তবে ফেরার আকুতি ছিল তীব্র। অনুপ্রেরণা খুঁজতে বেশি দূর যাননি। মাশরাফি, সাকিব, মুশফিকদের ক্যারিয়ার থেকেই নাকি দীক্ষা নিয়েছেন। আমাদের যারাই সিনিয়ররা আছেন, ব্যাট টাইমটাতে দেখেছি তারা প্রসেসটা অলওয়েজ ঠিক রাখতো, যে হার্ডওয়ার্ক, ডিসিপ্লিন, এগুলা ভাইয়াদেরকে দেখে ইন্সপায়ার হয়েছি। করোনা মহামারীতে বিপন্ন জীবন, কিন্তু একদিক থেকে চিন্তা করলে তাসকিনের জন্য এটা সুযোগই হয়ে এসেছে। করোনার কারণে জাতীয় দলের সব খেলা স্থগিত হওয়াতেই তো বিসিবি প্রেসিডেন্টস কাপ আয়োজন করলো। সেখানেই তো নতুন করে নিজেকে চেনালেন এই পেসার। লকডাউনের সময় আমাকে দুইজন কোচ অনেক সহায়তা করেছে, খালেদ মাহমুদ সুজন স্যার এবং মাহবুব আলী জাকির স্যার। ছোট ছোট টেকনিক্যাল চেঞ্জেসগুলো টু বি অনেস্ট আমার এখন কাজে লাগতেছে। আমার বলের পেস বাউন্সটা মাঝখানে একটু কমে গেছিল, সেটা আল্লাহর রহমতে আগের থেকে একটু বেটার। 148 আমার হাইয়েস্ট স্পিড ছিল, তো আমি চাই যাতে আমি অ্যাটলিস্ট 150-এ একবার হলেও বল করতে পারি। এই অনুযায়ী আমি আমার ট্রেনিং প্যাটার্ন সেট করেছি। এটার জন্য পার্সোনাল ট্রেনার, পার্সোনাল মাইন্ড ট্রেনার, নিউট্রিশনিস্ট, তারপরে স্যাররা হেল্প করছে। ওটিস গিবসনে এখন যে দেখলেন, দেখে বলছে যে না, অল গুড। দুদিনের প্রস্তুতি ম্যাচ আর প্রেসিডেন্টস কাপে টানা খেলার পর আপাতত আছেন ছুটিতে। নভেম্বরের টি-20 টুর্নামেন্টে মানসিকভাবে চাঙ্গা হয়ে ফিরতে চান তাসকিন। হতে পারে একদিন আমি মার খাবো বা একদিন আমি 6-7টা উইকেট নিব। মাকসুম আলম খান। প্রেসিডেন্টস কাপে তামিম মিঠুনদের সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করাটা অনেক বড় অভিজ্ঞতা ছিল, যা ভবিষ্যতে কাজে লাগবে। এমনটাই জানিয়েছেন অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জয়ী অধিনায়ক ও বর্তমান এইচপি দলের ক্রিকেটার আকবর আলী। নতুন কোচ টবি র্যাডফোর্ডের অধীনে নিজের ব্যাটিংটা আরো ভালোভাবে ঝালিয়ে নিচ্ছেন বলে জানান আকবর। ক্যাম্পটা আসলে সবসময় ইমপ্রুভমেন্টের জন্যই তো। বেসিক এখানেও সিম্পল, যে আগে যেখানে ছিলাম সেই জায়গা থেকে ইমপ্রুভ করাটাই মূল লক্ষ্য। তো কয়েকদিন হলো, তো আশা করি ভালোই যাচ্ছে আলহামদুলিল্লাহ। এখানে কম্পিটিশন লেভেলটা একটু বেশি, কেননা আপনার এখানে এজ লিমিটেশনটা কম, আর সিনিয়র ক্রিকেটারদের সাথে আমরা খেলছি। তো এখানে আমার মনে হয় যে একটু আমাদের আরো কম্পিটিটিভ হতে হবে। সদ্য সমাপ্ত প্রেসিডেন্টস কাপে তামিম একাদশের হয়ে খেলেছেন আকবর আলী। পুরো টুর্নামেন্টে নিজেকে তেমন মেলে ধরতে পারেননি, হতাশ করেছেন দলকে। তবে এবার এইচপি দলে থেকে আরো উন্নতি করে নিজেকে এগিয়ে নিতে চান অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক। সে লক্ষ্যেই ট্রেনিংয়ে, ব্যাটিং কিংবা কিপিং সব বিভাগে আরো ভালোভাবে কাজ করছেন আকবর। এতদিন খেলেছিলেন বয়সভিত্তিক দলে, কিন্তু প্রেসিডেন্টস কাপে সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে খেলে পার্থক্যটা বেশ ভালোভাবেই টের পেয়েছেন আকবর। সেই সঙ্গে তামিম মিঠুনদের সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করার অভিজ্ঞতাটা সামনের দিনগুলোতে কাজে লাগবে বলে মনে করেন এই এইচপি ক্রিকেটার। পার্সোনালি একটু ডিফিকাল্ট এক্সপিরিয়েন্স ছিল, আর
কিন্তু অনেক কিছু শিখতে পারছি। যেই প্রায় আমরা এক সপ্তাহের উপরে আমরা ছিলাম একসাথে, তো অনেক কিছু শেখার, অনেক পজিটিভ জিনিস আমরা শিখতে পেরেছি। তাইম ভাই, মিথুন ভাই, বিজয় ভাই, ইনাদের সাথে অনেক কথা হয়েছে, তো তাদের কাছ থেকে অনেক যতটা সম্ভব আমি জানার চেষ্টা করেছি। তো তারাও অনেক ভালো ভালো থট তাদের দিয়েছে। তো আই হোপ যে তাদের সেই কথাগুলো কিংবা তাদের সেই এক্সপিরিয়েন্সগুলো আমরা কাজে লাগাতে পারবো। নতুন কোচ টবি র্যাডফোর্ডের অধীনে নিজেদের দুর্বল দিকগুলো বুঝে নিচ্ছেন আকবর আলীরা। তবে আপাতত ব্যাটিংয়ের দিকেই বেশি মনোযোগ এই উইকেটকিপার ব্যাটসম্যানের। 2 দিনে যে জিনিসটার উপর জোর দিলেন, ব্যাটিংটার উপর একটু আমাদের কাজ করছেন, তো সবার ব্যাটিং ভিডিওগুলো দেখছেন, তো সেই ভিডিওগুলো দেখে হয়তো আমাদেরকে একটা আউটপুট দিবেন যে আমাদের এটা ইমপ্রুভ করা দরকার বা এই জায়গাগুলো আমাদের আরও সামনে আগানো দরকার। শুধু অনূর্ধ্ব 19 কিংবা তামিম একাদশ নয়, যখন যেখানে যে দলে থাকেন সেখানে থেকেই স্বপ্ন দেখেন, সর্বোচ্চটুকু অর্জন করার চেষ্টা করেন বলে জানান আকবর। ফারজানা মুমু,